হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান পাস কোর্সে ডিএসসি A2 পেপার আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 2022 সাল এবং 2021 সালের প্রশ্নপত্রের এসএকিউর সমাধান নিয়ে আলোচনা করব। তাহলে চলো প্রশ্ন সমাধানগুলো তোমরা দেখে নাও। প্রথমে 2022 সালের প্রশ্নপত্রটা আলোচনা করছি। দেখো, প্রথম প্রশ্ন আছে, কূটনীতি বলতে কি বোঝো? কূটনীতি বলতে আন্তর্জাতিক সম্পর্ক ও রাষ্ট্রসমূহের মধ্যে শান্তিপূর্ণ যোগাযোগ স্থাপন, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান এবং সমঝোতার চেষ্টা বোঝানো হয়। পূর্বে তাকাও নীতি কি? পূর্বে তাকাও নীতি হলো ভারতের বিদেশ নীতি, যেখানে দক্ষিণ পূর্ব এশিয়া এবং প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর সঙ্গে সম্পর্কের উন্নতি করার লক্ষ্যে একটি নতুন কূটনৈতিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করা হয়। পরের প্রশ্ন, গুজরাল মতবাদ বলতে কি বোঝো? গুজরাল মতবাদ হলো ভারতের বিদেশ নীতির একটি নীতি, যা প্রধানত পার্শ্ববর্তী দেশগুলির সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং তাদের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপ না করার কথা বলে। নেক্সট আছে, পঞ্চশীল নীতি প্রথম কোন জোট নিরপেক্ষ সম্মেলনে গৃহীত হয়? বান্দুং সম্মেলনে 1955-তে। ভারতের বিদেশ নীতি গঠনে প্রভাব বিস্তার করে এমন একটি ভৌগোলিক উপাদান দেখো, ভারতের পূর্বাঞ্চলীয় প্রতিবেশী দেশগুলি বিদেশ নীতি গঠনে গুরুত্বপূর্ণ ভূগোলগত বা ভৌগোলিক উপাদান হিসাবে কাজ করে, বিশেষ করে চীন আর পাকিস্তান। পলিটিক্যাল অ্যামং নেশন গ্রন্থটি কার লেখা? মর্গেনথাউয়ের লেখা। সিমলা চুক্তি কোন নেতাদের মধ্যে সম্পাদিত হয়েছিল? দেখো, ভারতের প্রধানমন্ত্রী 1972 খ্রিস্টাব্দে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আর পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টোর মধ্যে সম্পাদিত হয়েছিল। বাংলাদেশ কত খ্রিস্টাব্দে বা কত সালে প্রতিষ্ঠিত হয়? 1971 সালের 16ই ডিসেম্বর গঠিত হয়েছিল। আফগানিস্তান কোন সালে সার্কের সদস্য হয়েছিল? 2007 সালে। LITEর পুরো কথা কি? লিবারেশন টাইগার অফ তামিল এলিম। ঠিক আছে। তারপরে প্রশ্ন, সার্ক কোন সালে প্রতিষ্ঠিত হয়? 1985 সালে। নেক্সট, প্রকাশ্য কূটনীতির একটি ক্ষতিকারক ফলাফল উল্লেখ করো। প্রকাশ্য কূটনীতির একটি ক্ষতিকারক ফলাফল হলো এটি দেশের গোপন কূটনৈতিক সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে এবং বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে খোলামেলা তথ্যাদি প্রকাশের সমস্যার সৃষ্টি করতে পারে। তারপরে দেখো, স্টিং অফ পেয়ারলেস কৌশল বলতে কি বোঝো? চীনের দক্ষিণ এশিয়া এবং ভারত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশগুলির সঙ্গে কৌশলগত বন্দর নির্মাণের একটি উদ্যোগ। তারপর দেখো, 2022 সালে ভারত নেপালের মধ্যে স্বাক্ষরিত একটি চুক্তি হচ্ছে জলবিদ্যুৎ চুক্তি। ভারতের NAM সংগঠনের যোগদানের একটি কারণ দেখো, এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার দেশগুলির মধ্যে একতা এবং রাজনৈতিক স্বাধীনতা বজায় রাখা। এবার 2021 সালের প্রশ্নপত্রের সমাধানটা তোমরা দেখে নাও। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে এই পেপারটার উপরে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক আছো, নিচে তোমরা একটা নম্বর দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারবে। তারপরে দেখো, 2021 সালের প্রশ্নপত্রের সমাধান দেখো। পররাষ্ট্রনীতি কি? পররাষ্ট্রনীতি হলো একটি দেশের আন্তর্জাতিক সম্পর্ক ও বিদেশ নীতি রাষ্ট্রের সাথে সম্পর্ক স্থাপনের জন্য গৃহীত কৌশল, পরিকল্পনা ও পদক্ষেপ সমূহ। পররাষ্ট্রনীতির একটি অভ্যন্তরীণ নির্ধারক, ভৌগোলিক অবস্থান, ইতিহাস, এইগুলো হচ্ছে অভ্যন্তরীণ নিয়ন্ত্রক। ক্ষমতার নিরিখে জাতীয় স্বার্থ বিবেচনা, এই ধারণাটি কার? এই ধারণাটি হচ্ছে হ্যান্স জে মর্গেনথাউয়ের। তারপরের প্রশ্ন আছে, প্রাথমিক জাতীয় স্বার্থ কি? প্রাথমিক জাতীয় স্বার্থ হলো দেশটির নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং জনগণের উন্নতি। গোপন কূটনীতি কাকে বলে? গোপন কূটনীতি বলতে এমন একটি কূটনৈতিক পদ্ধতি বোঝায় যেখানে রাষ্ট্রের কূটনৈতিক কর্মকাণ্ড এবং আলোচনা গোপন রাখা হয়।
তারপরে প্রচার কার্য কাকে বলে? প্রচার কার্য হলো দেশের পররাষ্ট্রনীতি বা ভাবমূর্তি উন্নত করার জন্য জনগণকে সচেতন করার কার্যক্রম। নেক্সট, কোন সম্মেলনের মাধ্যমে জোট নিরপেক্ষ নীতি বাস্তবায়িত হয়? বান্দুং সম্মেলনের মাধ্যমে। ম্যাকমোহন লাইন কোন দুটি রাষ্ট্রের মধ্যে আছে? ভারত আর চীন সীমান্তে। পূর্বে চলো নীতি কি? পূর্বে চলো নীতি হলো ভারতের পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে সম্পর্ক উন্নয়নের কৌশল। তারপরে সংসদীয় গণতন্ত্রে বিদেশ নীতি নির্ধারণে মুখ্য ভূমিকায় কে থাকেন? প্রধানমন্ত্রী। প্রতিবেশী প্রথম নীতি কি? প্রতিবেশী প্রথম নীতি হলো ভারতের এমন একটি নীতি যা প্রতিবেশী দেশগুলির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নকে অগ্রাধিকার দেয়। ভারতের পররাষ্ট্রনীতির প্রধান রূপকারকে? জওহরলাল নেহরু। তারপরে চীন ও ভারতের সীমান্ত সংঘর্ষ সংগঠিত হয়েছে এমন একটি এলাকার নাম হচ্ছে অরুণাচল প্রদেশ অঞ্চলে। তাশখন্দের ঘোষণা কোন সালে কারা স্বাক্ষর করেছিল? 1996 সালে লাল বাহাদুর শাস্ত্রী ভারতের থেকে, আর পাকিস্তান থেকে আইয়ুব খান। পাকিস্তান কোন সালে সার্কের সদস্য হয়? 2007 সালে। এই ছিল তোমাদের আজকে গুরুত্বপূর্ণ 2021 সাল এবং 2022 সালের প্রশ্নপত্রের সমাধান।